স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 11.1 এর পর্ব 6 নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা 7 এর ক এবং খ করছি, আজকে 7 এর গ নম্বর অঙ্কটা করব। দেখো, যদি a/b = b/c হয় তবে প্রমাণ করো যে abc * a + b + c হোল কিউব ডিভাইড ab + bc + ca হোল কিউব ইকুয়াল 1, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ বাম পক্ষ যেটা আছে সেটা দ্বারা আমরা ডান পক্ষকে 1 প্রমাণ করতে হবে। চলো আমরা সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা লিখি দেওয়া আছে কি দেওয়া আছে a/b = b/c। দেখো, এটা একটি ক্রমিক সমানুপাত। কিভাবে বুঝলাম? প্রথম অনুপাতের দ্বিতীয় বাহু দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি সমান, অর্থাৎ একই। এই কারণে এটা হচ্ছে ক্রমিক সমানুপাত। তাহলে এটা আমরা লিখতে পারি a/b = b/c। এখান থেকে যদি আমরা r গুণন করে দিই তাহলে b² = ac হবে। এবার আমরা বাম পক্ষ যেটা আছে সেটা এখন লিখি, বাম পক্ষ। অর্থাৎ আমরা এখানে b² এর মান নির্ণয় করলাম ac। বাম পক্ষে কি আছে দেখো, abc a + b + c হোল কিউব ab + bc + ca হোল কিউব। আচ্ছা দেখো, এখানে a b c থাকলো, a + b + c, ab + bc + ca বা ac আমরা জানি ca আর ac সমান, অর্থাৎ ac এর মান যেহেতু আমরা b² পেয়েছি তাহলে c এর পরিবর্তে আমরা লিখতে পারি এখানে b² হোল কিউব আছে, হোল কিউব দিয়ে দিলাম abc * a + b + c হোল কিউব। আচ্ছা, এখান থেকে যদি আমরা b শুধু কমন নেই তাহলে b কমন দিলে এখান থেকে a প্লাস এখানে b চলে গেলে থাকে এখানে c প্লাস b² থেকে b চলে গেলে থাকে এখানে b। সম্পূর্ণটার উপর কিউব আছে, কিউব দিয়ে দিলাম। এখন দেখো abc * a + b + c হোল কিউব। এখন দেখো সবগুলোর উপরেই কিউব আছে, তাহলে আমরা b এর উপর আলাদা করে কিউব দিতে পারি, আবার এটার উপর আলাদাভাবে কিউব দিতে পারি। a + b প্লাস সাজায় নিলে c হয়ে যাবে। দেখো, উপরে a + b + c কিউব, নিচেও a + b + c কিউব। যদি আমরা এটা কেটে দেই তাহলে উপরে থাকে ab c, নিচে b কিউব। b কিউবকে যদি আমরা b² * b দ্বারা ভাগ করে আলাদা করে নেই, কোনো সমস্যা নেই। এবার দেখো, উপরে a b c, b² এর মান আমরা জানি ac, তাহলে ac * b, abc abc কেটে দিলে হবে 1, যেটা আমাদের ডান পক্ষের মানের সঙ্গে মিলে গেছে। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি ডান পক্ষ। অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। দেখো, আমি আবার বলতেছি, দেখো দেওয়া আছে a/b = b/c। এটা আমরা যদি ক্রমিক সমানুপাত করে নেই তাহলে b² এর মান পাবো ac। আমাদের মূল বাম পক্ষের অঙ্কটা ছিল এটা। আমরা লিখলাম এই c এর পরিবর্তে, ca আর ac একই, c এর পরিবর্তে আমরা মানটা শুধু এখানে ইনপুট করে দিলাম b²। এখন এখানে যদি আমরা b কমন নেই তাহলে b চলে গেলে থাকে a প্লাস b চলে গেলে থাকে c প্লাস b চলে গেলে থাকে b। আচ্ছা দেখো, এখানে সবগুলোর উপরে কিউব আছে, তাহলে b কিউব আলাদা হয়ে যাবে এবং যে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট বন্ধনীর মধ্যে যে প্রথম বন্ধনীর মধ্যে যে মানটা পাইছিলাম সেটার উপরে আমরা কিউব দিয়ে দিলাম। শুধুমাত্র পরে আমরা সাজাই নিচ্ছি। তাহলে দেখো, উপরে a + b + c কিউব, নিচেও আছে a + b + c হোল কিউব। তাহলে দুটোই কাটা যাবে। তাহলে উপরে থাকে abc, নিচে b কিউবটাকে ভেঙে নিচ্ছি b² * b। b² এর মান আমরা জানি ac, তাহলে b² এর পরিবর্তে আমরা লিখে দিলাম ac। AC আর B গুণ করলে ABC, উপরের ABC আর নিচের ABC আমরা যদি কেটে দেই তাহলে পাবো 1, যেটা ডান পক্ষের সঙ্গে আমাদের মিলে গেছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো।
আমরা 8 এর ক নম্বর অঙ্ক করব। 8 এর কটা সমাধান করতে বলছে। এর আগে আমরা প্রমাণ করলাম, এবার 8 এর ক সমাধান করতে বলছে। সমাধান আমরা করি। দেওয়া আছে কি দেওয়া আছে 1 minus root over 1 minus x 1 plus root over 1 minus x equal 1/3। আচ্ছা, এবার আমরা যোজন বিয়োজন করব বা যোজন বিয়োজন করলে 1 minus 1 root over 1 minus x নিচে লিখব 1 minus root over 1 minus x plus 1 plus root over 1 minus x minus 1 plus minus root over 1 minus x 1 plus 3 minus 3 যোজন বিয়োজন করে বা দেখো এইটা প্লাস আর এটা মাইনাস কাটা গেল, এটা প্লাস এটা মাইনাস কাটা গেল, উপরে থাকলো 2 নিচে থাকলো -2 root over 1 minus x উপরে হলো 4 নিচে হচ্ছে -2 এটা কাটা এটা কাটলে আমরা পাবো 2 দেখো বা তাহলে আমরা পাইলাম -1/root over 1 minus x equal -2 উভয় পক্ষ থেকে মাইনাস উঠে দেই 1/1 minus root over 1 minus x equal পাবো আমরা 2। এবার আমরা ব্যস্তকরণ করে নিই। ব্যস্তকরণ বলতে লিখে রাখি -1 দ্বারা গুণ করে। ব্যস্তকরণ বলতে উপরেরটা যাবে নিচে, নিচেরটা আসবে উপরে। তাহলে 1টা যদি নিচে আসে, নিচে 1 এর কোনো ভ্যালু নাই, নিচের 1 যদি উপরে যায় ব্যস্তকরণ করে। এবার আমরা বর্গ করব। বর্গ করলে 1 minus x এর উপর বর্গ 1/2 এর উপরে বর্গ বা 1 minus x 1 minus 4 বা minus x 1/4 minus 1 দেখো বা minus x equal লসাগু করলে 4 1 minus 4 বা minus x equal -3/4 মাইনাস যদি উঠে দেই x equal 3/4 অতএব x এর মান কত বেরোলো x equal 3/4 অতএব নির্ণয়ে সমাধান x equal 3/4। দেখো আমি আবার বলতেছি, দেখো এটা দেওয়া আছে, আমাদের এই মানটা দেওয়া আছে। আমরা পরের লাইনে কি করলাম, যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজন বলতে লবটা দুই জায়গায় লিখতে হবে, হরটা প্রথমে উপরে যায় যোগ হবে, নিচে আসে বিয়োগ হবে। লব দুই জায়গায়, হরটা প্রথমে যোগ তারপরে বিয়োগ। দেখো root over 1 minus x root over 1 minus x একজনের সামনে আছে প্লাস, একটার সামনে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কেটে যাবে। 1 1 যোগ করলে হবে 2 প্লাস 1 মাইনাস 1 কেটে গেলে এটা যোগ করতে হলে -1 বা root over 1 minus x উপরে 2 নিচে 2 কাটা মাইনাস থাকলো, 2 দ্বারা 4 কে ভাগ দিলে 2 হয় মাইনাস 2 থাকলো। এটাকে মাইনাস উপায় দিলাম আমরা, -1 দ্বারা 2 দিলে -2 হয়ে যায়। তাহলে 1/root over 1 minus x equal to ব্যস্তকরণ করলে নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে। আমরা ব্যস্তকরণ করে নিলাম। এবার বর্গ করলে রুট উঠে যাবে, এখানে শুধু থাকে 1 minus x, এটার উপর বর্গ, হাফের উপর বর্গ মানে 1/4। 1টাকে পার করে দিলে মাইনাস হয়ে যাবে। এখন আমরা লসাগু করে নেই, লসাগু করে যদি ভগ্নাংশটা সমাধান করি তাহলে পাবো আমরা -3/4। উভয় পক্ষ থেকে মাইনাস তুলে দিলে পাবো 3/4, অর্থাৎ x এর মান বের হবে 3/4। আশা করি তোমরা বুঝে গেছো। এই ধরনের যদি আরো ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।